মোটরসাইকেল নিয়ে লং ট্রিপে যাওয়ার সময় সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলের যে টায়ার, মানে আপনার মোটরসাইকেলের যে দুইটা পা আছে, এই পা দুইটা আবার ট্রিপ শেষ করে ঢাকায় আসা পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে কিনা এই বিষয়টা আগে এনশিওর হইতে হবে। মানে আপনার টায়ারের প্রপার গ্রিপ আছে কিনা এই বিষয়টা আপনাকে এনশিওর হইতে হবে। এরপরে 2 নম্বর যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার জুতা। মানে আপনার মোটরসাইকেলের 2 টায়ারের যে ব্রেক শু আছে, ব্রেক লিভার আছে এবং ডিস্ক আছে, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এই বিষয়টা আপনাকে এনশিওর হইতে হবে। মানে আপনার ব্রেক শু কি ক্ষয় হয়ে গেছে কি না, বা ব্রেক শু পর্যাপ্ত ক্ষয় হওয়া এখনও বাদ আছে, বা আপনার ডিস্ক 2টা ঠিক আছে কি না, আপনার যে ব্রেকের ক্যালিপার ঠিক আছে কিনা, ব্রেক ফ্লুইড ঠিক মতো আছে কিনা, মানে আপনি ব্রেক প্রেস করলে আপনার ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে কিনা এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ভুল রাস্তা চলে আসছে কি, রাস্তা পুরোটাই ভাঙা নাকি? সামনের রাস্তাটাতে ভিড় থাকে, ভিড়ের রাস্তাটা অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটাতে আসলাম, বাট এই রাস্তার তো অবস্থাই ভালো না। যাই হোক, হটেভার। এরপরে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের হর্ন, বাইকের লাইট, ফগ লাইট। আপনার বাইকের হর্ন ঠিকমতো কাজ করতেছে কিনা, আপনার বাইকের হেডলাইট ঠিক আছে কিনা, হেডলাইটের আলো কম না বেশি। যদি হেডলাইটের আলো হাইওয়েতে চালানোর জন্য পর্যাপ্ত না হয় তাহলে আপনার বাইকের ফগ লাইট ঠিক আছে কিনা। আচ্ছা, আমি কি এই রাস্তা দিয়ে শেষ মাথা পর্যন্ত যেতে পারবো আল্লাহ জানে। যাই হোক, এটা এক ধরনের অ্যাডভেঞ্চার হইতেছে। আসলে আমার মোটরসাইকেলের সাথে রাস্তাটা পুরোপুরি মিলে গেছে, মানে যেই মোটরসাইকেল ওই রকমই রাস্তা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যেহেতু আসতে পারছি, দেখা যাক বাকি রাস্তাটা যাওয়া যায় কিনা সামনে আবার এটা কি। এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চেন। আপনার বাইকের চেন ঠিক আছে কিনা, চেইনের স্পকেট 2টা ঠিক আছে কিনা, সামনে পিছনে 2টা স্পকেট ঠিক আছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের দেশে এখন ম্যাক্সিমাম বাইকই হচ্ছে এফআই ফুয়েল ইঞ্জেকশন, তাই আপনার বাইকের এফআইটা ক্লিন আছে কিনা, কারণ আমাদের দেশে তেলের অবস্থা তো এখন জঘন্য। তাই যদি এফআই ক্লিন না থাকে তাহলে অবশ্যই এফআইটা ক্লিন করে নেওয়া ভালো, কারণ আপনি যদি এফআই ক্লিন করে নেন ঠিক মতো আর আপনার বাইকের ফুয়েলের মান যদি ভালো হয় তাহলে হাইওয়েতে অবশ্যই আপনি একটা দারুণ মাইলেজ পাবেন। এরপরে যে দিকটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ কেবল এবং অ্যাক্সিলারেটর কেবল, যদি সুযোগ থাকে এক জোড়া এক্সট্রা সাথে করে নিয়ে যেতে পারেন। যদি রিমোট এরিয়াতে যান, হিলে টিলে যান, তাহলে হয়তো ছিঁড়ে গেলে আপনি পাবেন না, যে কারণে আপনি সাথে ক্যারি করলে হয়তো ওই এরিয়াতে আপনি লাগানোর সুযোগ থাকতে পারে, বা এখন অনেকে ক্লাচ কেবল অ্যাক্সিলারেটর কেবল নিজেরাই লাগাইতে পারে, সেটাও লাগাই নেওয়া যায়।